থার্ড কন্ডিশনাল, প্রথমে ইফ, তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। আমরা কথা না বলি, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পরের বাক্যের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, মাইট, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের বি3, তারপর হচ্ছে বাকি অংশ। দেখো, আমরা যদি কোনো বাক্যের মধ্যে দেখি যে ইফ এর পরে এই সাবজেক্ট মানে কি পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে আছে, আমরা জানি পাস্ট পারফেক্ট যখন আমরা লিখতে চাই তখন সাবজেক্ট দিয়ে শুরু করি সাধারণত, তাই না? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা কি? কেউ আছে বলতে পারবা যে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার? ইয়া দ্বারা তো 19 দ্বারা 19 মনে আছে? বলো তো জুড়ে। গুড। সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট। গুড, বসো। তার মানে কি প্রথমে ইফ নেওয়া লাগবে, তারপরে কি পাস্ট পারফেক্ট টেন্স নেওয়া লাগবে, তাই তো? তাহলে প্রথমে আমি একটা ইফ নেই, কি নিলাম আমি? ইফ। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স নেওয়া লাগবে, তাহলে ইফ আই, তাহলে হ্যাড হচ্ছে কি তার একটা কি রূপ, ইফ আই হ্যাড সিন। দেখো তো এটা কি পারফেক্ট টেন্স হয়েছে কিনা? এই সিন হচ্ছে সি এর বি3, ইফ আই হ্যাড সিন হয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এটা সিন হচ্ছে বি3। ইফ আই হ্যাড সিন হার, হার মানে হচ্ছে কেন অবজেক্ট, ঠিক আছে? যদি আমি তাকে দেখতে পেতাম তাহলে কি করতাম? তাহলে তার সাথে আমি দেখা করতাম, তাই তো? বা তার সাথে আমি যেতাম, এরকমই তো। কিন্তু এটা নেওয়ার সময় কি করতে হবে? এটা ফলো করতে হবে। সাবজেক্ট নিবা, তারপরে উড, কুড, মাইট, এখান থেকে যে কোনো একটা নিবা, তারপরে হ্যাভ নিবা, তারপরে ভার্বের বি3, তারপরে বাকি অংশ যদি থাকে। তাহলে আমি লিখলাম যে সাবজেক্ট নিলাম আই, তাহলে আই এর সাথে কে যায়? উড যায়, আই উড, আই উড, তারপর হচ্ছে হ্যাভ, আই উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের বি3। তাহলে তুমি কি করবা? তার সাথে কি করবা? যদি দেখা হয় তাহলে কি করবা? মানে আমি যাব বলতে পারি, তাহলে গন দিতে পারি, তাই না? তাহলে কি আই উড হ্যাভ গন, গন দেয়ার, গন্ট হেয়ার, গন্ট হেয়ার, গন হেয়ার, ঠিক আছে? যদি তার সাথে আমার দেখা হয় তাহলে আমি তার সাথে যাব সেখানে, এরকম কথা বলি না আমরা? তার মানে দেখো আমার মেন যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে যে এইটুকু, এই যে এইটুকু, এই দেখো এইটুকু। অর্থাৎ যদি এখানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এখানে কি নেওয়া লাগবে? উড হ্যাভ এর পরে ভার্বের বি3 নেওয়া লাগবে, আর আগে পরে তুমি যাই দাও। মানে পারফেক্ট থাকলে উড হ্যাভ এর পরে ভার্বের বি3 নেওয়া লাগবে পরবর্তী সেন্টেন্সে, হ্যাঁ সব সময় এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। আর এই 17টা নাম হচ্ছে থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, কথা বুঝছো আমার? এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা। অর্থাৎ এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, তারপরে ভার্বের বি3, তারপরে বাকি অংশ। কথা বুঝতে পারছি আমি? ঠিক আছে, এই আমার ছিল 3টা কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। সুন্দর করে তুলো।